বাজারে এত সুন্দর সুন্দর পোশাক পাওয়া যায়, মাশাআল্লাহ। আল্লাহ যেন কৃষকের ন্যায্য মূল্যটা পাইয়ে দেয়, দোয়া করি। পোশাকগুলো দেখতে যেমন সুন্দর, খেতে তেমন মজা। পোশাকগুলো পাতাগুলো আলাদা করে নিলাম, ডাঁটিটা আলাদা করে সুন্দরভাবে কেটে নিলাম। পোশাক কাটার পর ডাঁটার সাথে আমি আলু দিয়েছি। ডাঁটা আলু একসাথে করেছি আর পাতাগুলো আলাদা করেছি। এগুলোকে আগে একটু কষিয়ে পরে আমি পোশাকের পাতাগুলো দিয়ে দিব। আলু ডাঁটা কাটা হয়ে গেছে, ভালোভাবে ধুয়ে নিব। আর এগুলো রান্না করব চিংড়ি মাছ। কয়েকটা বড় চিংড়ি ছিল, এগুলোকে আমি খোসা ছাড়িয়ে ছোটো ছোটো করে কেটে ধুয়ে নিয়েছি। একটা কড়াই বসিয়ে দিলাম, পরিমতো তেল দিয়ে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটি নরম হয়ে আসলে লবণ দিয়ে দিলাম। তারপর কেটে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। পেঁয়াজ, লবণ, চিংড়ি মাছ একসাথে ভাজা হবে। লবণটা একটু তাড়াতাড়ি দিয়েছি, চিংড়ি মাছগুলো একটু লালচে লালচে ভাব হবে। তারপর একে একে মশলা অ্যাড করব। হলুদ দিয়ে দিলাম, হলুদ দেওয়ার পর আরও কিছুক্ষণ ভেজে নিয়েছি। ভাজার কারণ চিংড়ি মাছ দিয়েছি, মাছগুলো সুন্দরভাবে ভেজে নিচ্ছি। তারপর পানি অ্যাড করে দিলাম। তারপর মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। ঝালটা কতটুকু খাবেন তার উপর নির্ভর করে মরিচটা দিবেন। ধনিয়ার গুঁড়া, রসুন বাটা, ব্যাস, আর অন্য কোনো মশলা অ্যাড হবে না। এখন মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। কষানো হয়ে গেলে আলু আর ডাঁটা একসাথে কেটে নিয়েছি, এগুলো দিয়ে দিলাম। 2-3 মিনিট কষিয়ে নিব। আপনারা চাইলে শাক ডাঁটা একসাথে দিতে পারেন, কিন্তু ডাঁটাটা একটু কষিয়ে নিলে রেসিপির কালারটা খুব সুন্দর থাকে। ডাঁটা সিদ্ধ হতে একটু সময় নেয়। ডাঁটাগুলো কষানো হয়ে গেছে, এখন পোশাক পাতাগুলো দিয়ে দিব। পাতাগুলোকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। শাকটি দেওয়ার পর কিছুক্ষণের জন্য ঢেকে দিব, যেন শাকটা একটু মিশে যায়। তারপর ঢাকনা উঠিয়ে নেড়ে চেড়ে দিব। এই পুঁইশাক রান্নাটা কিন্তু অল্প হয়ে গেছে রান্নার পর। মাছ, পুঁইশাক পাতা, শাক সব কিছু মিলিয়ে সবই অল্প অল্প। খেতে মাশাআল্লাহ এত মজার ছিল, কি বলবো। আমার বাসার সবাই পুঁইশাক রান্না করে ঝোলটা বেশি পছন্দ করে, তাই ঝোল রেখেই রান্না করব। কিছু কাঁচামরিচের টুকরো দিয়ে দিলাম আর কিছুক্ষণের জন্য ঢেকে দিলাম। ঢাকনা উঠিয়ে হালকা নেড়ে চেড়ে দিলাম আর একটু ঢেকে দিয়েছি। রান্নাটা প্রায় শেষ আর সব কিছু সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। আর আমি ঝোল রাখবো বলেছি, আপনারা চাইলে আরও শুকিয়ে নিতে পারেন। আর উঠানোর আগে লবণটা চেক করে নেবেন। এতক্ষণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আবারও চলে আসবো আপনাদের মাঝে নতুন এক ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।